যাদের বাগানের মুকুল আমার মতো এই অবস্থায় আছে, মানে ফুটবে ফুটবে ভাব, 2-3 দিনের মধ্যে ফুটে যাবে মুকুল, তারা অবশ্যই এই বিশেষ পরিচর্যা করতেই হবে। যদি আপনারা এই পরিচর্যাটি না করেন তাহলে কিন্তু বেশিরভাগ পরিমাণের মুকুল ঝরে যাবে ফোটার আগেই, এবং লিচুর যে গুটি আসবে এই গুটিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এই পরিচর্যাগুলো আপনারা করতে করবেন, তাহলেই আশা করি ভালো একটা ফলন নিশ্চিত করতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে কুশলে আছেন। তো আমার লিচু বাগানের মুকুল দেখতেই পাচ্ছেন কেমন পর্যায়ে আছে। যাদের বাগানের মুকুল এই পর্যায়ে আছে তারা অবশ্যই কিন্তু আমার মতো আপনারা পরিচর্যাগুলো করবেন। তো এই সময় পরিচর্যা যদি করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে ভালো ফলন আপনারা নিশ্চিত করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, এবং আমি কিভাবে স্প্রে করি এবং কি ওষুধ এখানে আমরা স্প্রে করব সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো আমরা এখানে যে ওষুধগুলো স্প্রে করব সেগুলো আপনাদের সাথে পরিচয় করে দিই। তো প্রথমে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হলো অটো কোম্পানির মাইক্রা। এই মাইক্রাতে যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে সাইমোক্সিলিন 8% প্লাস ম্যানকোজিব 64%। এটা প্রতিরোধক এবং প্রতিশোধক দুইভাবে কাজ করতে সক্ষম। এবং পাশে যে ওষুধটি আছে এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভাইটামিক। এটি একটি মাকড়নাশক। এটি দেওয়ার ফলে লিচুর যে গুটি আসবে এই সময় যে মাকড়গুলো লিচুর রস চুষে খাবে সেই ক্ষেত্রে লিচু কিন্তু ঝরে যাবে। তো অবশ্যই এই সময় মাকড়নাশক স্প্রে করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের লিচু ঝরবে না এবং মাকড়ও আক্রমণ করতে পারবে না। তার পাশাপাশি যে ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অটো ক্রপ কেয়ার লিমিটেডের ডাসবান। এই ডাসবানে যে উপাদানটি রয়েছে সেটা হয়তোবা ক্যামেরাতে ভালোভাবে দেখতে পাচ্ছেন না আপনারা। এখানে যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে ক্লোরোফাইরিফস 20 cc। এটা অনেক চাষি দিতে চায় না, কিন্তু আমি বলি এটাতেই কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়ে থাকি। তো বারবার আমি এটা স্প্রে করি, এবং যারা এটা স্প্রে করেন না তারা পরবর্তীতে আমার কোনো এক ভিডিওতে আমি দেখাবো যে আমার কি পরিমাণে এটা দেওয়ার কারণে লিচুর গুটি সেট হয়। তো অবশ্যই আপনারা আমার কথা মতো এই ডাসবানটা ইউজ করবেন, তাতে আপনারা ভালো ফলন পাবেন। তো দেখতে থাকুন ভিডিওটি আমি কিভাবে স্প্রে করি এবং ওষুধটা কি পরিমাণে দেই। মাইক্রা এটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ব্যবহার করবেন, এবং ভাইটামিক এটি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করবেন, এবং ডাসবান এটা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করবেন। তাহলেই লিচু গাছে ভালো একটা ফলন আপনারা পাবেন। তো অবশ্যই আজকের মতো এই পর্যন্তই পরবর্তী কোনো এক ভিডিওতে আবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, এবং এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।